আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমি পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, বন্যার সময় দেখিয়েছিলাম যে কতটা গাছে পানি জমেছিল। ভেবেছিলাম হয়তো গাছটি বাঁচবে না, যেহেতু গাছের গোড়ায় বন্যার পানি ছিল। তো পানিটা যখন নেমে গেল তখন দেখছি না, দু একটা ডাল শুকিয়ে গেছে, কিন্তু গাছটা ঠিক ছিল। তাই সেইগুলি একটু ভালোভাবে ঠিকঠাক গুছিয়ে নিচ্ছে, যাতে গাছটি একটু বড় হয়। আর যে কোনো গাছ বলুন, যত্ন করতে খুবই ভালো লাগে। যে একটু সরে যাচ্ছে কেন, কঞ্চি থেকে পালা থেকে নেমে যাচ্ছে কেন, হ্যাঁ চোখের সামনে, সেগুলোকে বেশ দেখতে খুবই ভালো লাগে। আর সেটি যে যত্ন করতেও খুব ভালো লাগে। তাই একটু পুঁইশাক গাছ থেকে কেটে নিয়েছি, আজকে একটু রান্না হবে। তো ছেলেটা আর মেয়েটা বলেছে ডাল দিয়ে রান্না করব, তাই তুলে নিয়ে চলে এসেছি। আর এটিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে একটা পাতাও খারাপ নয়, প্রত্যেকটা পাতাই ভালো। আর ডাঁটাগুলো আমি ভালোভাবে ছিলে নিচ্ছি। এই যে, আর আমার সব থেকে শাকের মধ্যে পুঁই শাকটা খুব ভালো লাগে। আলু দিয়ে রান্না বলুন বা ডাল দিয়ে খুবই ভালো লাগে। আর মাছের মাথা দিয়ে তো আরও ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আমি সব ডাঁটাগুলো ভালোভাবে কেটে নেব, আর নিয়ে আমি এটিকে আজকে ডাল দিয়ে রান্না করে নেব। রান্নাটা আর একদিন না হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি শুধু ভালোভাবে কেটে নিচ্ছি। আর গাছের জিনিস যখন ইচ্ছা করে, মনে হয় আজকে খেতে একটু ইচ্ছা করলো, একটু কেটে নিয়ে চলে আসি, তাই না? গাছের জিনিসটাই হলো এমন। আর বাজারের হলে সে কখন কি কিনে আনবে, রান্না হবে তবে, তাই না বন্ধুরা? আমি প্রত্যেকটাই কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে রান্না চাপিয়ে দেবো। বন্ধুরা, আমার সবগুলি